চলো আমরা মাছ খাবো। বল্টু, কুমিরের কাছ থেকে কিভাবে মাছ খাবে? আমরা যদি কুমিরের সামনে যাই না, তাহলে তো আমাদের হেলোমাইথেস্টিং এর কামড় দেবে। আরে না রে বাবা, তুই চল, চিন্তা করিস না। আমি তো আসি নাকি? সে তো হেলোমাইথেস্টিং এর কামড় দিলে আমিও তার হেলোমাইথেস্টিং এর কামড় দিব। তুই আগে চল, আমি তোর পিছনে পিছনে যাব। ও কুমির ভাইয়া, এখানে কি করছো হে? কি আর করব, আমি নদী থেকে মাছ ধরে খেলাম, তবুও আমার পেটটা ভরল না। কি করা যায় বলো তো শিয়াল ভাইয়া, যাতে আমার পেটটা ভরে যায়? আমার কাছে একটা উপায় আছে, তোমার পেটটা ভরে যাবে। কি উপায় আছে শিয়াল ভাইয়া, তাড়াতাড়ি বলো। তুমি যদি একটু বাতাস খাও, তাহলে তোমার পেটটা ভরে যাবে। এটা তুমি কি বলছো শিয়াল ভাইয়া? আবল তাবল বকো না, না হলে আমার বসিয়ে দিব। বাতাস খেলে আবার পেট ভরে নাকি? আমি তো শুনেছি মন ভরে। আরে এটাই তো, যখন তোমার মনটা ভরবে, তারপর তোমার পেটটাও ভরবে। তাড়াতাড়ি তুমি আমার বাতাস খাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। কি বজ্জাত কুমির রে বাবা। কি বললে তুমি? কিছু না কুমির ভাইয়া। আরে কি, তোরা এটা আমাকে কি বাতাস খাওয়ালি? আমার পেটটা তো কেমন করছে, যেন ঘুরুম ঘুরুম। তুমি চুপচাপ বাতাস খাও তো দেখি, পকর পকর করো না। রে তোরা দুজন আমাকে কি বাতাস খাওয়াচ্ছিস? মনে হয় আমি আর বাঁচবো না। তোরা আমাকে উল্টাপাল্টা কি খাওয়ালি? দাঁড়াও। এই পিসকে এই সুযোগে তাড়াতাড়ি এখান থেকে মাছগুলো নিয়ে খেতে পড়। আরে পাজে শিয়াল, আমাকে বোকা বানিয়ে আমার মাছ নিয়ে পালানো। তোদের একবার বাঘে পেলে না, সিংহের বার্তা বাজিয়ে দিব। কিরে বলতো, কুমিরকে তো ভালোই বোকা বানিয়েছিস। আরেকটু হলে তো হেলমেট টেস্টিং এর বার্তা বাজিয়ে দিত। এখন পকর পকর না করে মাছ খা, এসব পরে দেখা যাবে। বাবুল, আমি তোর জন্য কি করতে পারি? আমি বড় বিপদে পড়েছি মামা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। তোকে নিয়ে গিয়ে আমি কি করব? আমি কোনো সাধারণ ডিম নই মামা, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। তুমি যা চাইবে তাই পাবে। তাই নাকি? যা চাইবো তাই পাবো? হ্যাঁ মামা, তুমি যা চাইবে তুমি তাই পাবে। সে তুমি তাহলে আমাকে একটা হাঁস দাও। আরে বাহ, এ তো সত্যিই জাদুর ডিম। দাঁড়া, আমি আগে হাঁসটা খেয়ে নিই। এবার আমাকে নিয়ে চলো, আমি বড় বিপদে আছি। বাঘ মামা, তুমি এবার কি খাবে? আমি আর কিছু খাবো না, আমার গুহাতে একটা সুন্দর বাড়ি বানিয়ে দাও। তুমি চোখ বন্ধ করো, তোমার বাড়ি হয়ে যাবে। আরে বাহ, আমার গুহাতে তো একটা সুন্দর বাড়ি হয়ে গেল। আর কি চাই বলো? না, এখন আমার আর কিছু চাই না। তুই বরং এখানে থাক, আমি একটু বাইরে ঘুরে আসি। কি ব্যাপার, এখানে বাঘমার গুহা ছিল না? কিন্তু এখানে এত সুন্দর বাড়ি কিভাবে এলো? চলো তো ভিতরে গিয়ে দেখি। এই তো একটা ডিম, এই ডিমটা এখানে আসলো কিভাবে? মনে হয় বাঘ মামা চুরি করেছে। জাদুর ডিম, তুমি এখানে এলে কিভাবে? আমাকে এখানে বাঘ মামা নিয়ে এসেছে। জাদুর ডিম, তোমার কি কি গুণ আছে? যার কাছে আমি থাকবো সে যা চাইবে তাই পাবে। বস, আজ রাতে ওকে চুরি করতে পারলে একবারে কাম খালাস। এই তোরা কি বরবির করছিস রে? কুমতল বার করছিস? এক্ষুনি পালা, নইলে তোদের আমি। বাঘ মামা, তুমি এক্ষুনি আমাকে মাটিতে পুঁতে দাও, না হলে অনেক বড় বিপদ হবে। কেন জাদুর ডিম এরকম বলছিস কেন? আমার অনেক কিছু চাওয়ার আছে। তুমি আমাকে মাটিতে পুঁতে দাও, আমি জাদুর ডিম গাছ হয়ে সব দিব। বস, আমাদের বাঘ মামার কাছ থেকে ডিমটা চুরি করে আনতে হবে। ঠিক আছে বল্টু। বাঘ মামা, তুমি ভালো থেকো, আমি জাদুর ডিম গাছ হয়ে তোমার পাশে থাকবো। বিদায় বাঘ মামা। এই জাদুর ডিম গাছ কে লাগিয়েছে? নিশ্চয়ই পাজে বাগদা গাছ। চল বস, গাছটা তুলে নিয়ে পালাই।
সাবধান পাজে শিয়ালের দল, আমার গায়ে হাত লাগালে তোদের আমি ধ্বংস করে দেব। তোরা যদি ভালো চাস তাহলে এখান থেকে চলে যা। ভালো কথা জিজ্ঞাসা করাই যাবে না। বাপরে বাপ, কি মাথা গরম শিয়াল রে বাবা। মাছ কত করে? কি খবর বলতো? আচ্ছা মুশকিল তো, ভালো না থাকলে তোমার দোকানে এলাম কি করে? এসব কথা জিজ্ঞেস করতে হয় নাকি? তাহলে বলো কি দরকার? কি দরকার মানে? তোমার দোকানে কি মাছের গন্ধ শুকতে এসেছে নাকি? আবল তাবল কথা বলো। মাছ কত করে দিচ্ছ সেটা বলো। বলছে কি আজ মাছ হবে না। কেন হবে না? এই তো এতগুলো মাছ। না মানে আসলে কি বলতো, মাছগুলো না পচে গেছে, তাই আর কি। তুমি বরং আজ সামনের দোকান থেকে মাছ নিয়ে নাও। তুমি যা রাগে, এই পচা মাছ তোমাকে দিলে আমি নিজেই উল্টে ফেসে যাব। কি কি বললে? পচা মাছ? মানে তুমি পচা মাছ বিক্রি করছো? হ্যাঁ, মানুষকে পচা মাছ দিয়ে ঠকানো হচ্ছে। আরে বলতো ভাই, চিৎকার করো না, চিৎকার করো না, সবাই শুনতে পাবে। আমার দোকানে আর কেউ আসবে না। চুপ করো বলতো ভাই, আমি গরিব, গরিবের পেটে ভাবে লাথি মেরো না। কেন চুপ করব? টাকা দিয়ে সবাই কেন তোমার কাছ থেকে পচা মাছ নিয়ে যাবে? এই নাও টাটকা মাছ, যে মাছটা ইচ্ছে করে সেটাই নিয়ে যাও, বিনে পয়সায়। 1 টাকাও দিতে হবে না তোমাকে, শুধু তুমি চুপ করো। টাকার গরম দেখাচ্ছ তুমি আমাকে? কেন কেন আমি ফ্রিতে মাছ নিয়ে যাব কেন? আমার কাছে কি টাকার অভাব আছে নাকি? আমি গরিব, আমি কেন টাকার গরম দেখাবো? আমি তো জানি তোমার কাছে অনেক টাকা আছে। এবার বলো মাছ কত করে দিচ্ছ? 250 টাকা কেজি। কি বললে? কত টাকা কেজি? 100 টাকা কেজি, 100। দিয়ে দাও 1 কেজি। বাপরে বাপ, বলতো শিয়াল দোকানে এলে দোকান থেকে আগুন বের হয়। যার রাগে শিয়াল, এরকম শিয়ালকে মাছ দিতেও ভয় লাগে। কিছু বললে আবার লোকজন নিয়ে এসে দোকান ভাঙচুর করে দিবে। যার রাগে শিয়াল,